একটাই প্রশ্ন, দেশ চালাচ্ছে কে? যে চালাচ্ছে এ ধরনের যা কিছু ঘটবে তার দায় দায়িত্ব তাদের উপরই পড়বে। যে অ্যাডমিনিস্ট্রেশন আর ভালো মানুষ এক না। একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর আর ভালো মানুষ এক না। অ্যাডমিনিস্ট্রেটর হলে তাকে অনেক কিছু অপ্রিয় কাজ করতে হয়। মবক্রেসি, যেটা আপনারা একটা নতুন শব্দ আজকে মানে বাজারে ছাড়লেন, এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ। আর সবচেয়ে বড় যেটা অশনি সংকেত, মানে কি, আমি তো মনে করি যে চরম একটা অশনি সংকেত এটা। কারণ গুলশানের মানে কূটনৈতিক এলাকায় বাড়ি, সেই বাড়িতে এত বড় একটা মিছিল করে গেল। এর আগের দিনও তারা গেছিল, তারপরে এত বড় মিছিল করে গেল, মিছিল করে যে তারা গেট ভাঙলো, সেই মানে পাঁচতলা তছনছ করলো। আমার কথা হলো যে তারা যেটা বলার চেষ্টা করেছে যে এখানে সন্ত্রাসীরা আছে, স্বৈরাচারের দোসর আছে, এখানে 200 কোটি টাকা আছে। হোয়াট এভার মে বি দ্য ইনফরমেশন, হোয়াট রাইট দে হ্যাভ টু ডু দিস? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এখানে তাহলে তো আর্মির কোনো প্রয়োজন নাই। জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করে ছেড়ে দেন সব কিছু। আর্মি, বিজিবি, পুলিশ সবাই যার যার জায়গা থেকে ছেড়ে দেয়। কারণ মব যদি দুদিনের পায়তারা করে তারপরে এরকম একটা অ্যাকশনে যেতে পারে এবং সেটা যদি অ্যালাউড হয়, এর চেয়ে তো দুঃখজনক কিছু না। কিন্তু আজকে যেটা ঘটনার পরে কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, হয়ে মানে বেকায়দায় পড়ে বাধ্য হয়ে। কিন্তু 3 জন কেন? ওখানে তো তারা তো মিছিল করে গেছে, তারা তো মিডিয়ার লোকজনকে বলেছে যে আমরা যা করার করেছি, আপনারা যা পারেন করেন। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের পরে তাদের তো কাউকে ধরল না। আমাদের বুঝতে হবে একটা জিনিস, খুব স্পষ্টভাবে বুঝতে হবে, দেশ চালাচ্ছে কে? একটাই প্রশ্ন, দেশ চালাচ্ছে কে? যে চালাচ্ছে এ ধরনের যা কিছু ঘটবে তার দায় দায়িত্ব তাদের উপরই পড়বে। এর ভেতরে আর কোনো মানে অন্য কোনো শব্দ ব্যবহার করার সুযোগ নাই। যে দেশ চালাচ্ছে তাকে এটা নিতে হবে। না, এটা ঠিক আছে। আমি কিন্তু শামীম ভাই বলে আপনার বক্তব্যে এখানে এই সরকার যে দায়িত্বটা দেওয়া হয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে, সেখানে ঐক্যমতের ভিত্তিতে দেওয়া হয়েছে। একটা আন্দোলন পরবর্তী একটা সরকারের এবং ঐক্যমত এন্ড ফর্ম অফ গভর্নমেন্টের সাথে আইন শৃঙ্খলার সম্পর্কটা কি? যে এভাবে কিন্তু দায়িত্ব ইগনোর করা যাবে না। এবং এই দায়িত্ব ইগনোর করলে পরে আজকে এই বাসায় এখানে যেটা বলা হয়েছে যে 27 বছর না 20 বছর আগে তাদের ডিভোর্স হয়ে গেছে, এই বাড়ির সাথে আর তানভীর ইমামের কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক নাই। তো সেইখানে এটা যেই করে থাকুক, যে এই মবটাকে সৃষ্টি করে থাকুক না কেন, তাকে ভালো মতন পানিশ দেখ। আমি আপনাকে বলি, গত 7 মাসে কি একটা, ক্যান ইউ শো মি ওয়ান এক্সাম্পল যেখানে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়েছে বা কোনো বিচার হয়েছে? তা তো হয় নাই। কিন্তু এই যে শামীম রেজা যেটা বললেন যে গত 7 মাসে 119 জন মানে এই মবক্রেসিতে মারা গেছে, এটা তো ভয়াবহ ব্যাপার। আমি আবারও যেটা রিপিট করতে চাই, ইট ইজ হাই টাইম ফর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দে শুড গো ফর দ্য ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং সম্মানের সাথে তারা যেন বেরিয়ে যেতে পারে। যত দেরি করবে তত তাদের জন্যে মানে এক্সিটটা মঙ্গলজনক বা সম্মানজনক হবে না। এটা যার বাসায় আজকে এটা হয়েছে, তার পরিবার, তার বন্ধুবান্ধব, তার পুরো ফ্যামিলি, তাদের রিয়াকশনটা কি আজকে চিন্তা করেন অ্যাবাউট দিস গভর্নমেন্ট। জাতীয় নির্বাচনের সামনে যে কোন দলকে যদি এই ভূমিকা পালন করতে, তাহলে তো সে ডিফ্যাক্টো গভর্নমেন্ট হবে। কিন্তু এখন সরকার তাহলে এই মব নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? তারা কি মবকে ভয় পাচ্ছে না? এখানে একটা ব্যাপার হলো কি, যে আপনি একটু ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করেন, যে অ্যাডমিনিস্ট্রেশন আর ভালো মানুষ এক না। একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর আর ভালো মানুষ এক না। অ্যাডমিনিস্ট্রেটর হলে তাকে অনেক কিছু অপ্রিয় কাজ করতে হয়। আমি মানে অ্যাডমিনিস্ট্রেশন চালাবো একদম মানে সাধুর মতন, সবাই আমাকে বলবে সাধু সাধু সাধু, এটা হবে না। অ্যাডমিনিস্ট্রেশন মানেই হলো অপ্রিয় কাজ করতে হবে, প্রয়োজনে করতে হবে। এবং সেটা না করে যদি আপনি বলেন না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে, তা তো হয়নি।
এখানে আপনি যেটা বললেন যে এখানে যে জাতীয় নির্বাচন আসলে দরকার, তাহলে এইসব সমস্যা থেকে আমরা উতরে যেতে পারি। এবং জাতীয় নির্বাচন নিয়ে যে প্রশ্নটি আসছে সামনে, যে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন কোনটি আগে, এখানে আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে সার্জিস আলম তিনি বলেছেন যে শেখ হাসিনার বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। মানে এর সঙ্গে এই প্রশ্ন কতখানি প্রাসঙ্গিক? এটার সাথে এই প্রশ্ন একেবারেই প্রাসঙ্গিক না। বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে, আর নির্বাচনের ধারায় যাবে। এবং আমি আবারও রিপিট করি, যত দ্রুত এই নির্বাচন দেওয়া যায় ততই কিন্তু দেশের জন্য, জাতির জন্য, এই সরকারের জন্য মঙ্গলজনক। যারা মনে করছেন, এই সরকারের ভেতরে যারা মনে করছেন বেশ তো আছি, পুলিশ প্রোটেকশনে চলছি ফিরছি না, ঘুরছি, আপনি যেটি বলছিলেন রনক ভাই যে এখানে যে কোনো ভালো মানুষ বা ভালো অ্যাডমিনিস্ট্রেটর এক না, আমি একমত আপনার কথার সঙ্গে। এখন এই যে গেল ফ্যাসিস্ট সরকারের যে অভিযোগ, তাদের বিরুদ্ধে যে আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, তাদের বিরুদ্ধে এই সরকার বিচার করবে, সেই আস্থাটি কিভাবে এই যে বিক্ষুব্ধ ছাত্ররা তারা কিভাবে নিবে? এই সরকার যে বিচার করবে সেখানেও তো অনেক রকম সমস্যা আছে। বা যে দল ক্ষমতায় আসবে তারা, হ্যাঁ, যে দল ক্ষমতায় আসবে, একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, পলিটিক্যাল পার্টি ক্যান ডু অ্যান্ড আনডু লট মেনি থিংস, কিন্তু এরকম ইন্টারিম গভর্নমেন্ট এবং যারা অতি ভদ্র, অতিশয় ভদ্র, অতি সুশীল, তারা এটা পারে না। পলিটিক্যাল গভর্নমেন্ট আজকে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা অন্য যে কোনো দল হোক, তারা কিন্তু চট করে একটা মানে ডিসিশন নিয়ে অ্যাকশনে চলে যেতে পারে। না, এখানে যেটা হচ্ছে রনক ভাই যে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি তারা তুলছে সেটি হচ্ছে না, তাদের বিচারের যে বিষয়টি, এটি নিয়ে একটা জনমনে বিএনপি কিন্তু সেখান থেকে কোনো স্ট্যান্ড নিচ্ছে না। তো এখন সেইখানে যে সাধারণ ছাত্রদের বা যারা আন্দোলন করেছে তারা আস্থায় ফিরবে কিভাবে, তাদের প্রশ্ন জায়গাটি সেটি। তারা আস্থায় ফিরবে কিভাবে, তাদেরকে অপেক্ষা করতে হবে এবং তারা যা চাইবে, যা বলবে তার সবই শুনতে হবে, এমন তো কোনো কথা নাই।